ঈদের সকালে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকা অবস্থাতেই তড়িঘড়ি করে শামিল হলেন ঈদের জামাতে। ঈদের দিন জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও। যেই ঘাঁটি থেকে ইরানের ওপর 24 ঘন্টায় শকুনি নজরদারি করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে থাকে মার্কিন B2, B1 এবং 52-র মতো পরমাণু অস্ত্র বহনকারী বোমবার, সেখানেই এবার প্রথমবারের মতো আঘাত হানল মোজতবা আলী খামেনির বাহিনী। প্রথমবারের মতো ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ছুড়েছে শক্তিশালী মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল IRB। আমেরিকার স্বপ্নের রাজ্য ক্যালিফোর্নিয়া, হলিউডের জাদু সিলিকন ভ্যালির প্রযুক্তি, প্রশান্ত মহাসাগরের হাতছানি, সবকিছু মিলিয়ে এ যেন স্বপ্নের ভূমি। কিন্তু সেই স্বপ্নের বুকে এখন নেমে আসতে চলেছে ভয়াল এক দুঃস্বপ্ন। গোয়েন্দা সূত্রে খবর, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। লক্ষ্য ক্যালিফোর্নিয়া। অস্ত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্র। নির্দেশদাতা মোজতবা খামেনি। হোয়াইট হাউসের পরিস্থিতি পক্ষে তখন তীব্র আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের মুখ শুকনো, তার সামনে গোয়েন্দা রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, ইরানের নতুন হুমকি, ক্যালিফোর্নিয়া টার্গেটেড। ট্রাম্প চিৎকার করে বললেন, ওরা কি পাগল হয়ে গেছে? আমেরিকার বুকে হামলা? কিন্তু পাগল তো কেউ নয়, অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনার নেপথ্যে আছেন তিনি, মোজতবা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, ছায়াযুদ্ধের অদৃশ্য সেনাপতি, যার সামনে আজ যেন অসহায় আত্মসমর্পণের পথে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। কেউ কিছু বলছে না, কিন্তু সবাই কিছু একটা জানে। হোয়াইট হাউসের মুখপাত্র গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বেইজিং থেকেও একই ধরনের চাপের উত্তর এসেছে, কিন্তু মাটির নিচে যা ঘটছে, আকাশ থেকে তোলা ছবিতে যা ধরা পড়ছে, সেটা এই কূটনৈতিক ভদ্রতার আড়ালে যে বিস্ফোরণ লুকিয়ে আছে তা ইঙ্গিত দিচ্ছে স্পষ্টভাবে। পারস্য উপসাগর পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ঠিকানা হয়ে উঠেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এখানে ঠিক কি ঘটতে যাচ্ছে সেটা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। শুরুটা হয়েছিল বেশ চুপচাপে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম খবর দিল যে যুক্তরাষ্ট্রের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে এসে থামবে। এই ধরনের খবর শুনে অনেকেই প্রথমে কাজ ঝাঁকিয়ে বললেন, আমেরিকা তো এটা সবসময় করে। কথাটা একদম সত্য। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি নতুন কিছু না, কিন্তু যে মুহূর্তে দ্বিতীয় একটি তথ্য বেরিয়ে এলো, সেই মুহূর্ত পুরো চিত্রটাই পাল্টে গেল। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল যে চীনের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং তার পুরো নৌবহর নিয়ে ঠিক একই দিকে রওনা দিয়েছে। এই খবরটা যখন প্রথম ছড়ালো, অনেক প্রতিরক্ষা বিশ্লেষক প্রথমে বিশ্বাসই করতে চাননি। কিন্তু স্যাটেলাইট ছবি মিথ্যা বলার ক্ষমতা রাখে না। আর যখন একাধিক স্বাধীন সূত্র থেকে একই তথ্য নিশ্চিত হলো, তখন বোঝা গেল ব্যাপারটা আর গুজবের পর্যায়ে নেই। এটা যদি সত্যি ঘটে, তাহলে ইতিহাসে সম্ভবত এই প্রথম দুটি বড় শক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার একই উত্তপ্ত জলসীমার মুখোমুখি দাঁড়াতে চলেছে। এই বাক্যটা সাধারণ শোনালেও এর ভেতরে যে ভয়াবহতা লুকিয়ে আছে, সেটা একটু ভেঙে বললে বোঝা যাবে। একটি আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের বুকে ভাসমান একটা মৃত্যু কারখানা ছাড়া আর কিছু না। 3টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটুকু জায়গা হয়, একটা ক্যারিয়ার প্রায় ততটাই লম্বা। ভেতরে হাজার হাজার প্রশিক্ষিত সৈনিক, অত্যাধুনিক রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হলো 80 থেকে 90টা যুদ্ধ বিমান, যেগুলো যে কোনো মুহূর্তে উড়ে গিয়ে শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। আমেরিকা যে শ্রেণীর ক্যারিয়ার সাধারণত এই অঞ্চলে মোতায়েন করে, সেগুলো হলো জেরাল্ড আর ফোর্ড অথবা নিমিটজ ক্লাসের। একটা ফোর্ড ক্লাস ক্যারিয়ারের ওজন প্রায় 1 লাখ টন, মোটামুটি 12টা টাইটানিক জাহাজ
আঘাতে স্তব্ধ ট্রাম্প। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বইছে নতুন হাওয়া। কাতার সংলগ্ন বিশ্বের বৃহত্তম এলএনজি গ্যাস ফিল্ডে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা পুরো পশ্চিমা বিশ্বকে হতবাক করে দিয়েছে। ইসরায়েলি স্পর্ধার যোগ্য জবাব দিয়ে তেহরান প্রমাণ করেছে তারা এখন আর কেবল রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক অবস্থানে। এই হামলার পর ডোনাল্ড ট্রাম্পের সেই স্বভাবসুলভ হুঙ্কার উধাও। একসময় ইরানের বিরুদ্ধে গর্জে ওঠা ট্রাম্প এখন যেন খেই হারিয়ে ফেলেছেন। তার সাম্প্রতিক বক্তব্যে পরাজয়ের সুর স্পষ্ট, যেখানে তিনি ইসরায়েলকে ইরানের গ্যাস ফিল্ডে হামলা না করার ইঙ্গিত দিয়েছেন। এটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি নয়, বরং ইরানের ক্রমবর্ধমান শক্তির কাছে আমেরিকার নতি স্বীকার। ইসরায়েল ও আমেরিকার দীর্ঘদিনের দাপট এখন ফিকে হয়ে আসছে। অন্যদিকে কৌশলী পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিচ্ছে ইরান। দিনের পর দিন তেহরান তার সামরিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে, যা পশ্চিমাদের জন্য এক চরম দুঃস্বপ্ন। ইরান আজ অপরাজেয় এক শক্তির নাম, যার সামনে নতজানু হয়ে পড়েছে এক সময়ের তথাকথিত পরাশক্তিগুলো। What is that? Oh my god! There's more! Jesus! Holy, they're everywhere! Oh my! I can feel that! It's the whole city! I gotta get inside! ইস্পাহানের আকাশ সাক্ষী হয়ে রইল এক অবিশ্বাস্য সামরিক ইতিহাসের। ইসরায়েলের 5টি অত্যাধুনিক F-6 যুদ্ধবিমান যখন ইরানের পবিত্র মাটিতে হামলার জন্য ডাইভ দিচ্ছিল, ঠিক তখনই মেঘের আড়াল থেকে যমদূতের মতো বেরিয়ে আসে ইরানের একটিমাত্র F-4 টমক্যাট। একা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 5টি শকুনের ওপর। ইসরায়েলি পাইলটরা তাদের রাডারে যখন ইরানের এই ঈগল দেখতে পায়, তখন তাদের গর্বের F-6 ফেলে প্রাণ ভয়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ইরানের একটি গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিরে এক বিশাল বাংকার থেকে বেরিয়ে আসছে দৈত্যাকৃতির এক মিসাইল। বিশাল ট্রাকের উপর বসানো এই মিসাইলটি কোনো সাধারণ অস্ত্র নয়। এর আকার, গঠন এবং গোপনীয়তা দেখে আন্তর্জাতিক সমরবিদরা নিশ্চিত এটি এমন এক মারণাস্ত্র যার একটি বানাতেই খরচ হয় 12 থেকে 13,000 কোটি টাকা। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রহমতে অপারেশন ট্রু প্রমিস 4-এর 66তম ধাপ সফলভাবে তেল আবিবের কেন্দ্র ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে। আমরা এই অভিযানের নাম দিয়েছিলাম তার ওপর শান্তি বর্ষিত হোক, যেখানে খোরাসাম, খাইবার, কিয়াম, জুলফিকার নামক মধ্যম সারির মিসাইলগুলোতে কঠিন ও তরল উভয় ধরনের জ্বালানি ব্যবহার করা হয়েছিল। আল্লাহর কৃপায় আমরা এই ধাপের হামলায় পশ্চিম জেরুজালেম, হাফিয়া ও আল জাফরে আঘাত হানতে সক্ষম হয়েছি। আপনারা জানেন, সকলের দোয়া ও আল্লাহর রহমতে অপারেশন ট্রু প্রমিসের 66 ধাপের পর 67তম ধাপটি আইআরজিসির প্রয়াত মুখপাত্র মোহাম্মদ নাইমি ও তার শহীদ ভাইদের উৎসর্গ করা হয়েছিল। সম্প্রতি মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ধেয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সুদূর ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান থেকে অন্তত 2টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এই দ্বীপ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। সাধারণ কোনো লক্ষ্যবস্তু নয়, দিয়েগো গার্সিয়া হলো এমন এক জায়গা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান এবং পারমাণবিক শক্তির বিশাল আস্তানা রয়েছে। Your military people should shoot the terrorists, not the children, not the women. We will do all what we can not to hurt the citizens. For example, these days, actually today, You kill more than 7,000-8,000 civilians. No, There are more than nothing.